নমস্কার বন্ধুরা, আমি ছন্ন ছাড়া কবি আবার ফিরে এসেছি আমাদের বিজ্ঞান নিয়ে আলোচনায়। এবং আগের দিন আমরা আলোচনা করছিলাম কলা এবং বিজ্ঞান এবং তাদের সম্পর্কটা কীরকম। এবং অনেক সময় আমরা বুঝতে পারি না যে আগে কলা আসছে বা আগে আর্ট আসছে না আগে সায়েন্স আসছে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে আগে আর্টটা আসে, তারপর ধীরে ধীরে তার সায়েন্সটাকে এক্সপ্লোর করা হয়। এক্ষেত্রে একটা অ্যান্টিডোট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা, যেখানে আমরা ওয়াসিম আকরামের কথাই বলবো। মানে রিভার সুইংয়ে তো তিনি একদম একটা লেজেন্ড, এবং তিনি একটা কথা বলেছিলেন যে ইটস মোর অফ আর্ট দ্যান আ সায়েন্স। তার মানে কি এটা হয়ে যাচ্ছে যে মানে সেখানে কোনো সায়েন্স নেই? এবং অ্যাকচুয়ালি তো সায়েন্সটা আছে, সেটা তো আমরা পরবর্তীকালে বুঝতে পেরেছি যে বলের একটা দিক বেশি ঘষে সেটা অমসৃণ হয়ে যায়, অন্য দিকটা মসৃণ থাকে, এবং তার জন্য দুটো সাইডের যে হাওয়ার গতিবেগের তারতম্য, অ্যারোডাইনামিক্সের ডিফারেন্সের জন্য বলটা যেদিকে ঘোরার কথা তার উল্টো দিকে ঘুরে যায়। কিন্তু মানে বিজ্ঞানটা যেটা আছে সেটা অনেক পরে বোঝা গেছে, লোকে সেটাকে অ্যানালাইজ করেছে, বোঝার চেষ্টা করেছে। হাউস যেটা বলেন, ডক্টর হাউস, যে এমন নয় যে তার কোনো কারণ নেই, কারণ অবশ্যই আছে, সেটা আমরা এখনও অবধি জানি না। একই রকমভাবে সমস্ত রকমের, যেমন মানে যেহেতু আমরা কলার বিজ্ঞান নিয়ে কথা বলছি, পেন্টিং, ডান্স, রান্না করা, আর্কিটেকচার ইত্যাদি সবের মধ্যেই সায়েন্স খুব ভালো করে আছে, এবং এই সায়েন্সগুলো খুব এস্টাবলিশড। যেমন মিউজিক, ছন্দের সাথে ম্যাথামেটিক্সের যে রিলেশান এবং কোনটাতে ভালো হারমোনি তৈরি হয়, মানে সেটা তো একটা খুবই বহু চর্চিত এবং বহু প্রতিষ্ঠিত একটা বিষয়। ইভেন এখন তো সৌন্দর্যটাকেও ম্যাথামেটিক্যালি ডিরাইভ করা হচ্ছে। মানে সৌন্দর্যটাকে ডিরাইভ করা হচ্ছে বলতে, যেগুলোকে আমরা সুন্দর বলে মনে করি সেটা কেন সুন্দর, যে গোল্ডেন রেশিওর কনসেপ্টটা এসছে, এবং যে কনসেপ্টটা কিনা ন্যাচারাল রেশিও আর কি, গোল্ডেন রেশিওটা 1.618 এরকম, তো সেগুলোকেও এস্টাবলিশ করা হচ্ছে। মানে মোদ্দা কথা হচ্ছে যে সমস্ত আর্টেরই একটা সায়েন্স সাইড আছে, এবং আমাদেরকে আর্টটাকে যেমন আর্ট হিসেবেও গ্রহণ করতে হবে, তার পেছনে সায়েন্সটা আছে সেটাকেও মানতে হবে। সব মিলিয়ে যেটা হচ্ছে দুটোকে উপভোগ করা এবং সেই জানার যে অনুসন্ধিৎসা, আগ্রহটাকে আমাদেরকে নিজেদের জীবনে খুব বেশি করে মানে যত্ন করতে হবে, লালন পালন করতে হবে।